আজকে আমি ট্রাই করতে চলেছি মাইনক্রাফটের এমন কিছু কপি গেম যেগুলো তোমরাই আমাকে সাজেস্ট করেছো। আর এই গেমগুলো আমি ট্রাই করার সাথে সাথে র্যাঙ্ক করব এই টিয়ার লিস্টে, যেখানে সবচেয়ে সেরা গেম থাকবে এস র্যাঙ্কে, আর মোটামুটি টাইপের গেম থাকবে এ র্যাঙ্কে, আর জি র্যাঙ্কে থাকবে গুমার্কা গেম। আর স্পেশালি তোমাদের জন্য এই লিস্টে এমনও কিছু গেম আছে যেখানে সেটার প্যাক আগে থেকে ডাউনলোড করা থাকে। এই উপলক্ষে কিন্তু তোমরা ভিডিওতে লাইক করতে পারো। তো আমাদের ফার্স্ট গেমের নাম হচ্ছে ক্রাফট ইতালিয়ান ব্রেন রট। ওকে, তো এটা হলো গেমের হোম স্ক্রিন, খানিকটা মাইনক্রাফটের মতোই। চলো এখন প্লে করা যাক। প্লে করার সাথে সাথে তোমরা আগে থেকে 3টা ওয়ার্ল্ড দেখতে পারবে। এখন চলো প্রথম ওয়ার্ল্ডে গিয়ে দেখি। অলরাইট, আমি তো গেমে এসে পড়েছি, কিন্তু চারিদিকে তো শুধু দেখি ব্রেন রট আর ব্রেন রট। বাট গেমের গ্রাফিক্স কোয়ালিটি তো সেম টু সেম মাইনক্রাফটের মতোই। আর একটা মজার বিষয় হলো, তুমি যখন কোনো ব্রেন রটের কাছে যাবা তখন তুমি তার নাম শুনতে পারবা। এই গেমে প্রায় তোমরা সব ধরনেরই ব্রেন রট দেখতে পারবা, কিন্তু একটা সমস্যা হলো এরা অনেক পরিমাণ নয়েজ ক্রিয়েট করে, তাই আর আমার পক্ষে খেলা সম্ভব নয়। যেহেতু এই গেমের পারফরমেন্স সেরা ছিল কিন্তু অনেক পরিমাণ নয়েজ ক্রিয়েট করে, তাই এই গেমটাকে আমি রাখবো গুমার্কা র্যাঙ্কে। तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख। 2 নাম্বার গেমের নাম হলো লোকি ক্রাফট এক্স। এটা কিন্তু তোমার এক্স না, লোকি ক্রাফট এক্স। এটা হলো গেমের হোম স্ক্রিন। তো চলো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলি, আর এই ওয়ার্ল্ডের নাম হবে ভালো। আমি জানি আমার মতো জিনিয়াস লোক ছাড়া এসব ইউনিক নাম কেউ দিতে পারে না। আর যেহেতু আমি অনেক প্রো, তাই ডিফিকাল্টি আমি রাখবো হার্ড। ওকে, আমি গেমে এসে পড়েছি। গেমের গ্রাফিক্স কোয়ালিটি তো মাইনক্রাফটের মতোই, কিন্তু টেক্সচার কিছুটা চেঞ্জ আছে যেটা তুমি সহজে বুঝতে পারবা না। ও, সামনে তো দেখি একটা কেভও আছে, চলো ভিতরে যাই। ভয়কে জয় করাই আমার কাজ। আরে কে মারতেছে কই থেকে? আর যেহেতু আমি অনেক প্রো, তাই ডিফিকাল্টি আমি রাখবো হার্ড। এই গেমের আইটেমের টেক্সচারও কিছুটা চেঞ্জ আছে, দেখতেই পারছো সোয়ার্ড গুলো দেখতে কেমন। আর হ্যাঁ, অনেক ধরনের স্ট্রাকচারও তোমরা এই গেমে দেখতে পারবা, যেখানে তোমাদের জন্য লুট থাকবে। আর গেমের মব গুলো তো মাইনক্রাফটের মতোই, কিন্তু কিছু কিছু নতুন মবও রয়েছে। যেহেতু এই গেমে নতুন নতুন কিছু ফিচার আছে, তাই এই গেমটাকে রাখা যায় এ র্যাঙ্কে। তো আমাদের 3 নম্বর গেমের নাম হলো ক্রাফটসম্যান। এটা হলো গেমের লবি বা হোম স্ক্রিন। এই গেমের ভেতরেই কিন্তু তোমরা শেডার প্যাক দেখতে পারবা, আর এই শেডার প্যাক গুলো অনেক রিয়েলিস্টিক। আমি তো চেক করে দেখেছি, কিন্তু এখন আমি ইউজ করব ক্লাসিক রিসোর্স প্যাক, যেটা মাইনক্রাফটের গ্রাফিক্স। এখন চলো প্লে করা যাক। এখানে তোমরা আগে থেকে 2টা ওয়ার্ল্ড দেখতে পারবা, আর বাকি 2টা আমি শেডার টেস্ট করার জন্য ক্রিয়েট করছিলাম। কিন্তু এখন নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাক, চলো। ওকে, আমি একটা স্নো বায়োমে স্পন হয়ে গেছি। এই গেম অনেক স্মুথ হওয়ার সাথে সাথে গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু মাইনক্রাফটের মতোই, কারণ আমি ক্লাসিক রিসোর্স প্যাক ইউজ করেছি, যার কারণে এই গেমটাকে খেলে কিন্তু তোমরাও মাইনক্রাফটের ফিল পাবা। আর বাকি মবগুলো সব মাইনক্রাফটের মতোই, কোনো চেঞ্জ নাই। এখন চলো লাস্ট গেমে যাওয়া যাক, কিন্তু লাস্ট গেমে যাওয়ার আগে একটা এমএলজি করে ফেলি। আরে আমি তো সার্ভাইভালে আসতেই ভুলে গেছি। যেহেতু এই গেমের পারফরমেন্স অনেক ভালো ছিল, প্লাস শেডারও অনেকগুলো আছে, তাই এই গেমটাকে অনায়াসে এস র্যাঙ্কে রাখা যায়। তো আমাদের লাস্ট গেমের নাম হচ্ছে ক্রাফটম্যান 5। এই গেমটাকে তোমরা মাইনক্রাফটের ছোট ভাইও বলতে পারো, কারণ মাইনক্রাফটে যা কিছু আছে তাই এই গেমে সেম, মানে সবকিছু এই গেমে সেম টু সেম মাইনক্রাফটের মতোই। আর এই গেমটা আমি মাইনক্রাফটের আগে থেকেই খেলতাম, তাই আজকে আমি আর ট্রাই করতেছি না। তোমরা কমেন্টে আমাকে জানিও ক্রাফটম্যান 5 সম্পর্কে, আর নো ডাউটলি এই গেম যাবে এস র্যাঙ্কে। ওকে গাইজ, দ্যাটস ইন ফর টুডে। ভিডিওতে একটা লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব। কিন্তু ততক্ষণ পর্যন্ত সুন্দরবনের রহস্য জানতে চাইলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো।